এসো, বসো। না বসবো না, বলো কি বলবে। চলো বলো। তুমি চলে যাচ্ছ? আমার তো এখানে পার্মানেন্টলি থাকার কথা নয়, যাওয়ারই কথা ছিল। ওই প্যান্ডেমিকটার জন্য আর নানান কাজে আটকে পড়েছিলাম, কিন্তু যাওয়ার কথা ছিলই। হ্যাঁ সেটাই। তুমি কি আমাদের উপর রাগ করে আছো? কেন, এমন কিছু করেছো যাতে তোমার মনে হয় আমার রাগ করার কথা? আমি তোমাকে অনেক ভুল কথা বলেছি, তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। এইটা যে তুমি উপলব্ধি করলে তার জন্য তোমায় থ্যাংক ইউ। আর কিছু বলবে? আচ্ছা রোহিত আঙ্কেল। হ্যাঁ বলো। আগে তুমি আমাকে কত ভালোবাসতে, বাড়িতে এলেই আমার খোঁজ করতে। এখন তো আমার সাথে আর কথাও বলো না। তুমি ঠিক করে বলো তো দিঠি, কথা বলার মতো পরিস্থিতি কি তুমি বজায় রেখেছো? না, আমি অনেক ভুল করেছি, কিন্তু তুমি বিশ্বাস করো আমাকে অনেকে অনেক কথা বলেছে। Well, there it is. তুমি বলেই ফেললে। তার মানে তোমার কথা অনুযায়ী তোমার কাছে সেই অনেকের দাম আমার চেয়ে অনেক বেশি। আমার কথা ছাড়ো, তোমার কাছে সেই অনেকের দাম তোমার মায়ের থেকেও বেশি, তাই তো? তোমার যেটা মনে হয়েছে তুমি করেছো। ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়েদের অনেক প্রবলেমস হয় রোহিত আঙ্কেল, তুমি হয়তো সেটা বুঝবে না। আমরা খুব ইনসিকিউর থাকি। আমাদের বাড়িটা তো আগে এরকম ছিল না, আমরা এভাবে অভ্যস্ত ছিলাম না কখনো। হঠাৎ করে এত বছর বাদে দেখলাম আমার মা আর পাপা আলাদা হয়ে গেল। পাপা আমার সব কিছু ছিল, বাবাকে ছাড়া একটা রাতও আমি থাকতে পারতাম না। বাবা ট্যুরে গেলে পর্যন্ত আমি কান্নাকাটি করতাম, আর সেই পাপা হঠাৎ করে জুন আন্টির বাড়িতে গিয়ে থাকতে শুরু করলো। দাদু ভাইও তখন পাপাকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলল, আর এবার পাপা একেবারে জুন আন্টির বাড়িতে চলে যাবে বলে ঠিক করলো। আমি খুব ইনসিকিউর হয়ে গেছিলাম, আমি বুঝতে পারছিলাম না আমার কোথায় গেলে ভালো লাগবে। একদিকে আমার বাড়ি, আমার চেনা মানুষজন, আমার চেনা ঘর, আরেকদিকে পাপা, কিন্তু সম্পূর্ণ একটা অচেনা জায়গায়। তাও আমি পাপাকেই বেছে নিয়েছিলাম, পাপার সাথেই চলে গিয়েছিলাম। জানো রোহিত আঙ্কেল, সেখানে গিয়ে আমাকে অনেক ক্রাইসিসের মধ্যে পড়তে হয়েছিল। বাকিটা আমার জানা আছে দিঠি। আমি শুধু একটা কথাই ভাবছি যে তুমি একটা ভুল করার পর আরেকটা ভুল কি করে করলে। মানে না, এটা ভেবো না যে তুমি আমাকে হার্ট করেছো বলে, অপমান করেছো বলে আমি তোমাকে এই কথাগুলো শোনাচ্ছি না। দেখো, তোমার থেকে বয়সটা আমার অনেকটাই বেশি, অভিজ্ঞতাটাও একটু হলেও বেশি, আর ঈশ্বরের আশীর্বাদে আমি বহু দেশে বহু বছর ধরে বহু লোকের সাথে বাস করেছি, তাই একটু হলেও জীবন দর্শনটা তোমার থেকে বেশি। তাই চাইলেও তুমি আমায় হার্ট করতে পারবে না। কিন্তু একটা কথা কি তুমি ভেবে দেখেছো দিঠি, যে তুমি তোমার মাকে কতটা হার্ট করেছো, কতটা অপমান করেছো? তুমি তোমার মাকে এতটা হার্ট না করলেও পারতে। এত বছর ধরে তুমি তোমার মাকে দেখছো। পাপা জুন আন্টির হয়ে গেছে, আমার খুব ভয় করতো মাও যদি আর আমাদের না থাকে।
তার মধ্যে বাইরের লোক নানান কথা বলতে শুরু করেছিল, বাড়ির লোকও বলতো। সবকিছু মিলিয়ে আমি খুব পাজল হয়ে গেছিলাম রোহিত আঙ্কেল। তুমি তো জানো আমাকে সবসময় আমার পড়াশোনার জন্য চিন্তা করতে হয়। আমাকে চিন্তা করতে হয় যে মা কোথা থেকে পারবে, পাপার কাছে কিভাবে কথাটা প্লেস করব, বা আদৌ করতে পারবো কিনা। কারণ এখন তো সব সময় পাপাকে জুনান্টি ঘিরে রেখেছে। আমার মেডিকেল কলেজে ভর্তির কথাটা পাপার কাছে প্লেস করতেই জুনান্টি নেগলেক্ট করে দিল পুরো বিষয়টাকে। শেষ পর্যন্ত আমার জন্য পাপাকে কিছু করতেই দিল না। আমি জানি যে পাপা খুব চাপে পড়ে আছে। পাপা মনে মনে একদম ভালো নেই। তোমার কি মনে হয় তোমার মা কি খুব ভালো আছে? না, তুমি তো তোমার পাপার ভালো থাকা নিয়ে কনসার্নড। তোমার মার কি ভালো থাকার কোনো অধিকার নেই? মা তবু ভালো থাকার চেষ্টা তো করছে। পাপার তো নিজের চাকরিটাও নেই। মায়ের জন্যই আবার চাকরিটা ফেরত পেয়েছে পাপা। বাবা জানে সেখানেও পাপাকে হেড ডাউন করেই যেতে হবে। আমি তোমার মায়ের কথা আসি দিচ্ছি। হ্যাঁ, একটা কথা কি খেয়াল করেছো যে যখনই তোমার মা ভালো থাকার চেষ্টা করেছে তখনই তোমার সমস্যা হয়েছে? তখনই তুমি মনে মনে অনেক কিছু ভেবে নিয়েছো। কেন দিঠি? দেখো দিঠি, আমি একজন অ্যাডাল্ট, তোমার মাও একজন অ্যাডাল্ট। কখনো যদি আমাদের মধ্যে কারোর মনে হতো যে এই প্রচলিত রীতি ভেঙে আমরা অন্য কিছু একটা করি, তাহলে কি আমরা করতে পারতাম না? আচ্ছা, তুমি না হয় আমায় চেনো না, আমি আউটসাইডার, থার্ড পার্সন, হোয়াট এভার, কিন্তু তুমি তো তোমার মাকে চেনো। তোমার কি মনে হয় তোমার মা এই ধরনের কাজ, মানে যেটা আমি বললাম, এই ধরনের কাজ কখনো করতে পারে? আমি বুঝতে পারিনি রোহিত আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি তোমাকে বুঝতে পারিনি। দেখো দিঠি, আমি এটা আশা করিনি যে তুমি আমাকে বুঝতে পারবে। তবে হ্যাঁ, এটা আশা করেছিলাম যে তুমি তোমার মাকে বুঝতে পারবে। আর যদি এই ঘটনাটা না ঘটতো, এই বিচ্ছিরি পুলিশি ঘটনাটা যদি না ঘটতো, যদি তোমার মায়ের হারানো সম্মানটা আমি ফিরিয়ে না দিতে পারতাম, বা তোমার জুন আন্টির মুখোশটা আমি টেনে খুলে না দিতে পারতাম, তাহলে কিন্তু আমার সম্পর্কে তোমার ধারণাটা একই রকম থাকতো। জানো, তোমার এই অ্যাডমিশনের সময় যখন তোমার অ্যাডমিশন নিয়ে ঠেলাঠেলি হচ্ছে, পাসিং দ্য বাক গোছের জিনিস হচ্ছে, তখন খুব ইচ্ছে ছিল, আমার খুব ইচ্ছে করছিল যে আমি তোমার অ্যাডমিশনের পুরো বিষয়টা টেক ওভার করি। যা যা খরচা, আনুষাঙ্গিক যা যা খরচ, সব আমি দেব। আমার খুব ইচ্ছে করছিল। খুব ডেস্টিনি বলো, ভাগ্য বলো, ভগবান বলো, ওই একটা জিনিস আমাকে দিয়েছে, আমার প্রয়োজনের অতিরিক্ত কিছু অর্থ, এবং সেই অর্থটা আমি লোকের কাজেই ব্যয় করি। না, সবার জন্য ব্যয় করি না, যারা ডিজার্ভ করে। আর আমার তো মনে হয় তোমার থেকে ডিজার্ভিং ক্যান্ডিডেট আর কেউ নেই। তুমি এই পরিবেশে এই সব টানাপোড়েনের মধ্যে থেকে 74 র্যাঙ্ক করেছো। সো ইউ আর ব্রিলিয়েন্ট। সত্যি করে বলো তো দিঠি, সত্যি করে বলবে, আমি যদি সেই সময় তোমাকে এই প্রস্তাবটা দিতাম, তুমি কি রাজি হতে? আমার কথা ছাড়ো, তুমি তো তোমার মায়ের ইনকাম নিয়েও কথাটা তো বলেছিলে না? শ্রীময় তো আমাকে কিছু বলতে চায় না, তোমাদের ব্যাপারে খুব প্রোটেক্টিভ, মানে তোমার আর ডিঙ্কার ব্যাপারে কিছু বলতে চায় না, লজ্জা পায়। আর তাছাড়া আমি কি, আমাকে কেন বলবে? আই এম জাস্ট অ্যান আউটসাইডার। হ্যাঁ, উপকারী বন্ধু, নট অ্যান আউটসাইডার। এনিওয়েজ, আসছি আমি।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।